নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা এমন রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে মুখে লেগে থাকবে। শুধু গরম ভাত হলে আর কোনো মাছ মাংস লাগবে না। কাঁকরোল, আমার ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন কাঁকরোলগুলো ছিল বলে দেখুন কীরকম একটু হয়ে গেছে। এমনি বাড়ির বাচ্চারা কাঁকরোল খেতে চায় না, তারপরে আবার যদি এরকম দেখতে হয় তাহলে কে খাবে বলুন তো। তখন চিন্তা করলাম যে কাঁকরোলটাকে একটু অন্যভাবে কিভাবে কি করা যায়। তো ডিপ ফ্রিজে দেখছি কিছু চিংড়ি মাছও রয়েছে। তো কাঁকরোলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই মাঝখানের যে শক্ত হয়ে থাকা বীজগুলো, এগুলো পুরোটাই ফেলে দেবো। যখন আমি কাঁকরোল কাটছি, আমার ছেলে দেখে তো ভীষণই বিরক্তি প্রকাশ করলো, এইগুলো আবার খাবো, আবার এইগুলো দেবে। কিন্তু যখন ও লাস্টে খেলো, তখন আমাকে নিজে থেকেই এসে বলছে, মা দুর্দান্ত হয়েছিল খেতে। তো সত্যিই ভীষণ ভালো হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখে আমাকে জানাবেন। দেখুন কাঁকরোলগুলো পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা প্লেটে দেখুন কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, রসুন আর নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা ডিম, কাঁচা লঙ্কা আর কিছু চিংড়ি মাছ। কড়াইতে জল গরম করে ওর মধ্যে লবণ দিয়ে ভালো করে ফুটে গেলে ওই কাঁকরোলগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ভালো করে সেদ্ধ করে নেব। এবারে জলগুলো পুরো গরম জলটা থেকে স্টেন করে নিয়েছি আর কি কাঁকরোলগুলো। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি। এরপর একটা কড়াই নিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই একটু কালো জিরা দিয়ে আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এর মধ্যে লবণ অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। খুব ড্রাই করে কিন্তু ভাজবো না, মিডিয়াম ভাজা করে তুলে নিতে হবে, কারণ এগুলোকে ঠান্ডা করে আবার মিক্স করতে হবে মিক্সিতে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি একেবারেই মিক্সির বোলের মধ্যে তুলে নিচ্ছি, মিক্সির পটটার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটা মিক্স করে নেব। ওই কড়াইতেই আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এটা ঠান্ডা করতে রেখে দিলাম। এরপর কড়াইতে আরও চামচ দিয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা রসুন আর লঙ্কাগুলো জাস্ট দুভাগ করে দিয়ে দিয়েছি। আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে বড় যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে ভাজা করতে হবে। তো তার আগে পেঁয়াজটা নাড়াচাড়া করে, সব সময় পেঁয়াজ টমেটো এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে যদি নাড়াচাড়া করা যায়, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে, যেমন আমরা আলু ভর্তা মাখি বা কোনো ভর্তা মাখি, ঠিক সেরকম করে পেঁয়াজটা কিন্তু ভাজা করে নেব। নিয়ে একটা বাটির মধ্যে ওই শুকনো লঙ্কা দুটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই মিক্স করে রাখা চিংড়ি মাছটা। দেখুন কীরকম একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি, ঠিক ওরকম করেই ভাজতে হবে। এরপরে অর্ধেক লেবু ওই চিংড়ি মাছ মিক্স করাটার মধ্যে ভালো করে অর্ধেক লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম, মানে পুরো রসটা দিয়ে দেবো। আর ওই পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন করে নিতে হবে। একদম একটা ডোয়ের মতন হয়ে যাবে। এরপর যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোর মধ্যে পুরগুলোকে ভরে দেব। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে দেবো। আর যারা যারা এই রান্নাটা খেয়েছেন, কেমন, যদি করে খেয়ে থাকেন তো কেমন লেগেছে জানাবেন। আর যারা এখনও করে খাননি তারা ঠিক এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছিলাম, যে সেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। এরপর ওই যে আমি পুর ভরা কাঁকরোলগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু ওই ডিমের ব্যাটারেটা কোট করে সাদা তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই সময়টা গ্যাসটা কিন্তু সিমে রাখতে হবে, মানে মিডিয়াম টু লো, হাই করে দিলেই পুড়ে যাবে। তো বেশ সুন্দর করে ভাজা ভাজা করতে হবে বলে মিডিয়াম টু লোতে রেখে এরকম লাল লাল করে ভাজা করে নিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট। আর কোনো কিচ্ছুর দরকার হবে না। যদি শুধু ভাত, গরম গরম ভাত নিয়ে নেন না, তাহলে এক থালা ভাত কীভাবে যে ফিনিশ হয়ে যাবে বুঝতেই পারবেন না।
কারণ যেই বাচ্চাটা কাঁকরোল খায় না সেও কিন্তু এসে ভীষণ প্রশংসা করলো, দারুণ খুশিও হয়েছে। তো আপনারা চট করে কিন্তু এই জিনিস দিয়ে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে, ইভেন কোনো গেস্ট আসলে তাদেরকেও খুশি করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।